Welcome to Learning Hive. আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপেরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.3.2.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Now, read the text given in activity 5.3.2 again. এখন activity 5.3.2 এ প্রদত্ত পাঠ্যটি আবারও পড়ো। And ask and answer the following questions in pairs or groups. এবং জোড়ায় বা দলে নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। Later, share your responses with the class. পরে ক্লাসের সাথে তোমার উত্তরগুলি শেয়ার করো। Question A. Do you think the writer has convinced the reader to care about the problem? তুমি কি মনে করো যে লেখক সমস্যাটির গুরুত্ব সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন? If yes, explain your answer. যদি মনে করে থাকো, তোমার উত্তর ব্যাখ্যা করো। Question B. Has the writer identified the causes of the problem in the text? লেখক কি পাঠ্যটিতে সমস্যার কারণ চিহ্নিত করতে পেরেছেন? If yes, what are they? যদি মনে করে থাকো, সেগুলো কি কি? Question C. What are the solutions suggested in the text to solve the problem? সমস্যা সমাধানের জন্য পাঠ্যটিতে কি কি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে? Question D. Which solution do you think is most feasible? তুমি কোন সমাধান সবচেয়ে কার্যকর বলে মনে করো? Why do you think so? তুমি কেন সেটি মনে করো? Question E. Did the writer use any conclusion to tell you all the key points of the text? লেখক তোমাকে পাঠ্যের সমস্ত মূল ধারণাগুলি বলার জন্য কোনো উপসংহার ব্যবহার করেছেন? Explain your response with an example. একটি উদাহরণ দিয়ে তোমার উত্তর ব্যাখ্যা দাও। Question A. এই প্রশ্নের দুইটি অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে, Do you think the writer has convinced the reader to care about the problem? তুমি কি মনে করো যে লেখক সমস্যাটির গুরুত্ব সম্পর্কে পাঠককে বোঝাতে পেরেছেন? এটির সাথে আমরা অবশ্যই একমত হয়ে বলবো, Yes, the writer has convinced the reader. হ্যাঁ, লেখক পাঠককে বোঝাতে সক্ষম হয়েছেন to care about the problem. সমস্যাটির গুরুত্ব সম্পর্কে। আর প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছিল, If yes, explain your answer. যদি মনে করে থাকো, তোমার উত্তর ব্যাখ্যা করো। তাহলে আমরা ব্যাখ্যাটি দিতে পারি এভাবে। The essay explains. প্রবন্ধটি ব্যাখ্যা করে How powerful communication skills are essential. দৃঢ়তার সাথে কথা বলার দক্ষতা কতটা অপরিহার্য। In various aspects of our lives. আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। It points out that. এটি নির্দেশ করে যে many people struggle. অনেক মানুষ সংগ্রাম করে with conversation confidence. কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে। The writer makes the reader understand. লেখক পাঠকদেরকে বুঝিয়েছেন why this problem matters. কেন এই সমস্যাটি গুরুত্বপূর্ণ। By showing the challenges people encounter. মানুষেরা যে অসুবিধার সম্মুখীন হয় সেটি দেখিয়ে। And the importance of effective communication. এবং কার্যকরভাবে কথা বলার ওপর গুরুত্ব আরোপ করে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে essential, অপরিহার্য, struggle, সংগ্রাম,
কনফিডেন্স আত্মবিশ্বাস, এনকাউন্টার মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া। Question B. Has the writer identified the causes of the problem in the text? লেখক কি পাঠ্যটিতে সমস্যার কারণ চিহ্নিত করতে পেরেছেন? If yes, what are they? যদি মনে করে থাকো সেগুলো কি কি? উত্তরটি আমরা এভাবে দিতে পারি: Yes, the writer has identified. হ্যাঁ, লেখক চিহ্নিত করতে পেরেছেন the causes of the problem. সমস্যাগুলির কারণ। They are. সেগুলো হচ্ছে fear and anxiety in public speaking or group conversations. জনসম্মুখে বা দলে কথা বলার ভয় এবং উদ্বেগ। Social anxiety. সামাজিক উদ্বেগ বা ভয়, অনেকটা পাছে লোকে কিছু বলে এমন একটি ভয়। Preconceived notions, biases and judgments. পূর্বকল্পিত ধারণা, পক্ষপাত এবং সিদ্ধান্ত। Difficulties with non-verbal cues. অমৌখিক ইঙ্গিত বুঝতে সমস্যা হওয়া। Dominating conversations. যে কথাবার্তায় কারো আধিপত্য থাকে। যেমন আমরা অনেক সময় লক্ষ্য করি যে কেউ কেউ অন্যকে কথা বলার সুযোগ না দিয়ে নিজের আধিপত্যকে প্রকাশ করায় ব্যস্ত থাকে। Limited vocabulary and fluency in a new language. একটি নতুন ভাষায় শব্দের সীমাবদ্ধতা থাকা এবং সাবলীলতা না থাকা। Fear of making mistakes. ভুল করার ভয়। Challenges in understanding native speakers and cultural differences. স্থানীয় ভাষাভাষীদের কথা বোঝার সমস্যা এবং সাংস্কৃতিক পার্থক্য। Question C. What are the solutions suggested in the text to solve the problem? সমস্যা সমাধানের জন্য পাঠ্যটিতে কি কি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে? উত্তরটি আমরা এভাবে লিখতে পারি: The solutions suggested, প্রস্তাবিত সমাধানগুলি, in the text, পাঠ্যটিতে, to solve the problem, সমস্যাটি সমাধানের জন্য, are as follows, হচ্ছে নিম্নরূপ: Learning about current relevant news, সমসাময়িক প্রাসঙ্গিক খবর সম্পর্কে জানা। Following the Academy's social media pages or listening to local news, স্কুল বিষয়ক সোশ্যাল মিডিয়ার পেজগুলি অনুসরণ করা বা স্থানীয় সংবাদ শোনা। Building vocabulary, নতুন নতুন শব্দ শেখা। Practicing pronunciation, উচ্চারণ চর্চা করা। Role playing activities, অভিনয় করে শেখার কার্যক্রম। Listening to authentic audio materials like podcasts and music, পডকাস্ট এবং সঙ্গীতের মতো অরিজিনাল অডিও শোনা। Engaging in the target language and culture through travel and cultural events, ভ্রমণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভীষ্ট ভাষা ও সংস্কৃতিতে জড়িত হওয়া। Embracing errors as part of learning, ভুল ত্রুটিকে শেখার অংশ হিসাবে মনে করা। Participating in confidence-building activities like language clubs and contests, ভাষা শিক্ষা ক্লাব এবং প্রতিযোগিতার মতো আত্মবিশ্বাস তৈরির কার্যক্রমে অংশগ্রহণ করা। Celebrating small achievements and maintaining a positive mindset, ছোট ছোট অর্জন উদযাপন এবং ইতিবাচক মানসিকতা ধারণ করা। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। Question D. Which solution do you think is most feasible? তুমি কোন সমাধান সবচেয়ে কার্যকর বলে মনে করো? Why do you think so? তুমি কেন সেটি মনে করো? উত্তরটি আমরা এভাবে দিতে পারি। I think that আমি মনে করি যে building vocabulary and practicing pronunciation, নতুন নতুন শব্দ শেখা এবং উচ্চারণ চর্চা করা is the most feasible solution, হচ্ছে সবচেয়ে কার্যকর সমাধান। One can do it individually and regularly. যে কেউ এককভাবে এবং নিয়মিতভাবে এটি করতে পারে without needing anyone's help, কারো সাহায্য ছাড়াই। Learning new words, নতুন নতুন শব্দ শেখা and practicing speaking, এবং কথা বলার চর্চা করা can significantly improve confidence, উল্লেখযোগ্যভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে and enhance communication skills, এবং কথা বলার দক্ষতা বাড়াতে পারে। এখানের vocabulary হচ্ছে pronunciation, উচ্চারণ, feasible, কার্যকর, individually, এককভাবে, significantly, উল্লেখযোগ্যভাবে, confidence, আত্মবিশ্বাস, enhance, সমৃদ্ধি করা, skills, দক্ষতা। Question E. এই প্রশ্নের দুটি অংশ। প্রথমটি হচ্ছে Did the writer use any conclusion to tell you all the key points of the text? লেখক তোমাকে পাঠ্যের সমস্ত মূল ধারণাগুলি বলার জন্য কোনো উপসংহার কি ব্যবহার করেছেন? উত্তরটি আমরা বলবো অবশ্যই হ্যাঁ। Yes, the writer used a conclusion. হ্যাঁ, লেখক একটি উপসংহার ব্যবহার করেছেন। To summarize the key points of the text, পাঠ্যের মূল পয়েন্টগুলি সংক্ষিপ্ত করার জন্য। The conclusion emphasizes that, উপসংহারটি জোরালোভাবে বলে যে learners have many options, শিক্ষার্থীদের কাছে অনেক বিকল্প রয়েছে। To improve their English skills, তাদের ইংরেজির দক্ষতা বাড়াতে। And build stronger relationships, এবং মজবুত সম্পর্ক গড়ে তোলার জন্য। By focusing on these issues, এই বিষয়গুলিতে মনোযোগ দিয়ে। প্রশ্নটির দ্বিতীয় অংশ হচ্ছে Explain your responses with an example. একটি উদাহরণ দিয়ে তোমার উত্তর ব্যাখ্যা করো। এটি আমরা বলতে পারি এভাবে, For example, উদাহরণস্বরূপ, The conclusion states, উপসংহারে বলা হয়েছে, By addressing the issues they have, তাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সমাধান করে, and implementing practical solutions, এবং বাস্তব সমাধানগুলি সম্পাদন করে, educators and students can work together. শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা একসাথে কাজ করতে পারে। To foster a conducive environment, একটি অনুকূল পরিবেশ তৈরি করতে। For building conversation and confidence, কথা বলার এবং আত্মবিশ্বাস তৈরির জন্য। It wraps up the main ideas discussed in the essay. এটি প্রবন্ধে আলোচিত মূল ধারণাগুলিকে উল্লেখ করে প্রবন্ধটি শেষ করেছে। এখানের vocabulary হচ্ছে emphasizes, জোর দেয়, implementing, বাস্তবায়ন, conducive, সহায়ক, wraps up, গুটিয়ে ফেলা বা শেষ করা। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে।
আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।